কাজ করছেন, তাদের জন্য আমরা কাজ করছি। কিছুদিন আগে চাকরি নেই ইত্যাদি নিয়ে কত হয়েছে। আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত প্রায় 19,000-এর উপরে আমরা সরকারি চাকরি আমরা এই ত্রিপুরা সরকার দিয়েছে, এবং যেখানে কোনো চ্যালেঞ্জও নেই, স্বচ্ছতার সাথে আমরা কিন্তু সেই চাকরিগুলো দিচ্ছি। প্রায় আমাদের যে অন্যান্য যে চাকরিগুলো প্রায় 5,000-এর উপরে আমরা চাকরি আমরা দিয়েছি, যেগুলো সরকারি চাকরি না, কিন্তু অন্যভাবে আমরা দিয়েছি। তো সব জায়গায় আমরা চাইছি যে স্কুল কলেজের টিচারদের একটু স্বল্পতা রয়েছে। কিছুদিন আগেও আমরা স্কুলের প্রায় 222 জনের মতো আমরা চাকরি দিয়েছি স্কুল টিচার। তো এইভাবে পুলিশদের আমরা প্রায় 900-র উপরে আমরা পুলিশদের চাকরি আমরা কিছুদিন আগে দিয়েছি। আরো চাকরি এর মধ্যে আমরা দেবো। একদিকে চাকরি, আর একদিক দিয়ে যে সেলফ রিলায়েন্সের কারণে এমএসএমইর মধ্যে মাধ্যমে এখানে মাননীয় আমাদের মিনিস্টার মহোদয় এখানে আছেন, উনি জানেন যে এমএসএমইর মধ্যে আমরা স্মল যেটা আছে সেখানে প্রায় 2.1 লাখ এন্টারপ্রেনার আমরা অলরেডি ত্রিপুরাতে ডেভেলপ করেছি। শুধু তাই নয়, এখানে একদিকে চাকরি, আবার এন্টারপ্রেনার হওয়ার সুযোগ আমরা ব্যবস্থা করছি। আমরা সব দিকে মানুষকে নিয়ে যাতে তারা সুখে থাকতে পারে, আনন্দে থাকতে পারে, এবং ত্রিপুরাকে একটা দৃষ্টান্তমূলক কিভাবে একটা রাজ্য চালাতে হয় সেইভাবে আমরা আগামী দিন আমরা চলতে চাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। মূল্যবান বক্তব্যের জন্য সকলের পক্ষ থেকে সম্মিলিত শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। উদ্বোধনী সমারোহের এই পর্বে আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি। এবারে সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন এডিএম এন্ড কালেক্টর কোনাগুড়ি ডিস্ট্রিক্ট প্রায়োরিটি প্রজেক্ট শ্রী